রাতের মহিষাদল বাজার ঠিক কেমন থাকে তা দেখানোর জন্যই আজকে তোমাদের সাথে একটু আড্ডা। আর এখন আছি আমি মহিষাদল বাজারের ভেতরে। এখন বাজে রাত 8:30 আর একদম প্রায় শুনশান পরিস্থিতি, মানে একদম শেষের পথে আমরা চলে এসেছি। কারণ কি, দোকান বন্ধের মুহূর্ত এখন। তো দেখতে পাচ্ছ লোকজনই খুব কম আছে। আর এটা বহু ঐতিহ্যবাহী এবং অনেক পুরনো, প্রায় কয়েকশো বছরের পুরনো এই মহিষাদল বাজার। হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো এখন বাজে রাত 8টা। তো এখন একটু চেঞ্জ করে যাবো আজকে মহিষাদল বাজার। রাতের মহিষাদল বাজার কেমন হয় তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো। আর গোটা বাজারটাই তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো। একটু দেরি করেই যাচ্ছি কারণ একটু ফাঁকা থাকে, ভিড়ভাড়টায় গেলে একটু অসুবিধে, তাই ফাঁকার দিকে এখন একটু যাচ্ছি। 8টা বাজে। তো আশা করি 8:30টার মধ্যে পৌঁছে যেতে পারবো। আর আমাদের প্রায় অনেক বছরের ঐতিহ্যবাহী আমাদের মহিষাদলের বাজার। তো চলো ওখানে বর্তমানে যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। তো গাইস, এখন প্রায় বাজার বন্ধের পথে, তো দেরি করেই এসছি। এখন 8টা বাজে। তো চলো এখন যাওয়া যাক, এই বাজারের দিকে যাচ্ছি এখন। একদম এই তো সবজি বাজারের যে গলি, সেই যে বাঁ দিকে, এই যে এইদিকে সবজি গলি, সবজি বাজারের গলি। তো চলো ওই দিকে যাওয়া যাক। তো ফাইনালি এখন এর দোকানের সামনে দাঁড়িয়েছি। তো এটা হচ্ছে যে আমাদের সুজার দোকান। তো এটা হচ্ছে দোকানে সবাই সবজি বাজার করতে আসবে। তো চলো এখন মোটামুটি সবজি বাজারের ভেতরে ঢুকছি। তো যাই হোক, এটা একদম ঢোকার মুখে। আর এদিকে ডান দিকে মাছের বাজার, আর এই যে সোজা এখন সবজির বাজার। তো সবজির বাজারটা গোটাটা তোমাদেরকে ঘুরে দেখাবো, প্রথম থেকে একদম শেষ প্রান্ত অবধি। বিভিন্ন রকমের শাক সবজি যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য এখানে তুলে ধরে রাখবো। তো চলো এখন চারিদিকটা একটু ঘোরা যাক। আর এখানে লোকজনেরও ভিড় একটু কম। আর এখন বর্তমানে যাব যেটা সবজি বাজারে একদম বাঁ দিক দিয়ে ঢুকবো ভেতরে। তো তার আগে এই যে দেখতে পাচ্ছ এখন মানে সব কিছু গোছানো চলছে। যেহেতু মানে একদম শেষ বেলায় এসেছি, এটা রাতের মহিষাদল সবজি বাজার, যা অপরূপ সুন্দর। আর বহুত দিনের পুরনো সবজি বাজার, অনেক দিনের পুরনো, প্রায় কয়েকশো বছরের পুরনো সবজি বাজার, যা সত্যি অবাক করার মতো ব্যাপার। এবং একটা এর মধ্যে একটা প্রাকৃতিক সৌন্দর্যও রয়েছে। এটা একদম আছি বাজারের বাম প্রান্তে, একদম কোণে, যেদিকে আলু পেঁয়াজের পসরা বসেছে সেই দিকে। দেখতে পাচ্ছ এখানে একদম সারি সারি আলু পেঁয়াজের পসরা, ডান দিকে সবজির পসরা। তো লোকজনের ভিড় হালকা হালকা আছে। একদম প্রায় কাছাকাছি 9টার কাছাকাছি বাস দিয়ে 1:30 এরকম বাজে। অতটা ঠিক আমি দেখিনি ঘড়িটা। যাই হোক, তো এখন আবার এগিয়ে যাচ্ছি বর্তমানে। তো এখানে বেশিরভাগ বাঁ দিকে আলু আর পেঁয়াজের ভাগটাই বেশি, তারপরে ওদিকে সবজিটা বেশি। তো কোনো অসুবিধা নেই, তোমাদেরকে গোটাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর বর্ষা হচ্ছে না, এটা একটা ভালো। আর বর্ষা হলে তখন তো ক্যামেরায় জল পড়তো, তখন বোঝা যেত না। আর বাজারের এখন তো গোছানোর টাইম, তাই কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম। তো সবাই যে যার ব্যস্ততার মধ্যেই আছে। কারণ কি, তোমার এখন যেহেতু গোছানোর টাইম, এখন বেশি কথা বললে এখন দোকানদাররা, আমি নিজেও জানি যে গোছানোর সময়, দোকান গোছানোর সময় বেশি বক বক করা যায় না। তো আমি কোনো দোকানদারকে সেভাবে কিছু জিজ্ঞেস করিনি যদিও। তো এখানকার একবারে মানে বিশেষ করে রাতের বাজারটা কীরকম হয় আমি সেই জন্য দেখাবো বলেই আমি একটু দেরি করে এসেছি। কারণ দিনের বেলায় তো সব কিছুই তোমরা জানো, তো রাতের বেলায় কীরকম থাকে মহিষাদল বাজারটা সেটা দেখার জন্যই আসা। আর এই আমাদের এক পরিচিতি কাকা। তো কাকা এক প্রকার শুধু বলছি যে তুলতে না, আর আমি তো তুলেই যাচ্ছি ইচ্ছা করে। যাই হোক, দেখতে পাচ্ছ কাকার কাছ থেকে সবাই আলু পেঁয়াজ কিনবে এখানে কাকার দোকানে এলে। আমার মনে হলো যেন আর একটু তাড়াতাড়ি এলে হয়তো ভালো হতো, আরও কিছু মানুষজন থাকলে হয়তো ব্যাপারটা জমজমাট হতো। তো মোটামুটি ভিড় আছে, হালকা ফুলকা ভিড়, তবে সেভাবে খুব একটা ভিড় নেই।
কারণ কি তোমাদের এই যেহেতু রাতের দিকে হয়ে গেছে, তো রাতের দিকে অনেকে কম বাজারি করতে আসে, সন্ধ্যের দিকে বেশি আসে। তো কিছু করার নেই, যাই হোক যখন এসছি তখনই করতে হবে। আর এখানে এখন আবার একদম বাজারের মানে উল্টো দিকে, মানে যেদিকে গিয়েছিলাম তখন তার একদম উল্টো দিকে চলে এসেছি, মানে একদম নর্থ টু সাউথ, একদম ওটা উত্তর হলে মানে এটা একদম দক্ষিণে চলে এসেছি আর কি, একদম কোণের সে প্রান্তে চলে এসেছি একদম। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম দোকান আছে। তো এসব দোকানকে সবাই সব মোটামুটি হালকা হালকা করে গোছাচ্ছে আস্তে আস্তে করে। আর তারই মধ্যিখানে চলে এসেছি, এখানেও বিভিন্ন রকম সবজি টবজি আছে। তো সেগুলোও দেখাচ্ছি তোমাদেরকে একটু একটু করে। না পটলগুলো কীরকম সবুজ সবুজ একদম অসাধারণ ছিল। তো যাই হোক, কিন্তু আমি একটা জিনিস দেখতে পেলাম না এখানে, যে ওই যে ডিমের একটা যে মানে পসরা বসে, সেইটা আমি ঠিক মানে দেখতে পেলাম না কোথায় বসে, সেটা ঠিক দেখতে হবে জেনে শুনে। তো এখানেও একদম পটল, তারপরে সব রকম সবজি, টমেটো থেকে শুরু করে বিভিন্ন রকমের সব মানে সবজি শাক সব আছে। আর দেখতেই পাচ্ছ সব রকম। তো দাম টাম যে জিজ্ঞেস করবো সেরকম কোনো উপায় নেই, কারণ কি সবাই যে যার গোছানোয় ব্যস্ত। তারপরে এক বন্ধুর সাথে এখন ও এই বাজারে টাকা দিতে এসছে, তো এখানে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর গাইস অ্যাকচুয়াল বর্ষাকাল হলেও মানে কোনো ঠান্ডার কোনো একটা প্রভাব নেই, কিছু নেই, প্রচণ্ডই গরম। আর ভাদ্র মাসের গরম মানেই একটা আলাদাই গরম, মানে বিচ্ছিরি গরম। তো এখানে বর্ষা যে সমস্ত সবজিগুলো তোমরা দেখতে পাচ্ছ তাই আছে। আর ফুলকপিও আছে, যা অত্যন্ত মানে খারাপ প্রকৃতির, যার জন্য দামও কম, কোনোটা 40, কোনোটা আবার 20। আর এখানেও বিভিন্ন রকম সবজি আছে। তো যাই হোক, সব কিছু তোমাদের জন্য তুলে ধরলাম, আর বেশি আর ঘোরাবো না, এটুকুই থাক। বর্তমানে লোকের জন্য ভিড়ও কমে গেছে একদম। তো আমি এবারে বর্তমানে আপাতত বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর একটু পরে। এই ভাইয়ের সাথে এসছি, তো ভাই এখন টাকা মেটাচ্ছে। তো ভাই মানে হঠাৎ করেই ভাইয়ের সাথে দেখা হয়েছে আর কি, তো বললাম তাহলে চ দুজনে একসাথে ঘুরে আসি একটু। ও বললো ঠিক আছে চলো, যেহেতু আমারও টাকা মেটানোটাও বাকি আছে। তো সব কিছুই নিয়ে একটা তোমাদের সাথে আড্ডাও হয়ে গেল, আর তোমাদেরকে ঘোরানোও হয়ে গেলো। যাই হোক, ভালোও লাগলো, বহুত দিন পর মহিষাদল বাজারে ঘুরে গেলাম। আর সত্যি অসাধারণ অসাধারণ, একটা আলাদা রকমই অনুভূতি। এবং অফ সিজনেও যে সজনে খাড়া পাওয়া যায়, সেটা সত্যি একটা দারুণ ব্যাপার। দেখতে পাচ্ছ গাইজ একদম, এবং প্রচণ্ড মানে প্রচুর দাম বলেছিল, প্রায় 200 টাকা কেজি। ঠিক আছে, 1 কেজি মুরগির মাংসর সমান দাম। তো যাই হোক, আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো এখন বেরোনো যাক বাড়ির উদ্দেশ্যে। তো তো এখানে এক দাদার সাথে দেখা হয়ে গেছে, আর ওনার সাথে একটু কথা বলা যাক। তো দাদা, আপনি তো মহিষাদলের বাসিন্দা নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এখানে দেখলাম যে 8টা বাজে, এখন মোটামুটি আস্তে আস্তে দোকান বন্ধ হতে যাচ্ছে, 8:30টার কাছাকাছি। তো এখানে সবজি দোকান কি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় নাকি? এখানে 9টার সময় বন্ধ হয়ে যায়, 8:30 9টার দিকে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের তাহলে এই ভিতরেই দোকান নাকি? না, আমাদের ভিতরে দোকান নয়। আচ্ছা, আমি মোটামুটি ভিতরে দোকান ব্যবসা করিনি, আমি হাটে ব্যবসা করি এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তো গাইস যাই হোক, এখানে তো মোটামুটি দেখলাম যে সব কিছু প্রায় বন্ধের পথে, তো অন্ধকারও হয়ে এসছে। তো আপাতত এইখানেই আজকে রাখছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।